নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:24। তা এখন ঘুম থেকে উঠলাম, বাবাকে রুটি দিয়ে শুয়েছিলাম। এখন উঠেছি যে পেছনে মশারি এখনো পর্যন্ত টানানোই রয়েছে। আর আজকের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। এটা আবার কি দেখতে পাচ্ছি? ও আচ্ছা, আবার রোদও উঠছে দেখা যায় না। তাহলে রোদ উঠে গেলে তাহলে আর আজকের ওয়েদারটা ভালো নেই, খুবই বাজে ওয়েদার আছে আজকে। বাতাস বইছে যদিও। বৃষ্টি হলেই আমার ভালো লাগে, বৃষ্টি আমার ভীষণ রকম পছন্দ, তো বৃষ্টি হলেই আমার ভালো লাগে। তখন এগুলো তুলবো তার আগে হচ্ছে মা খাওয়ার জন্য ডাকছে, তাকে খাবো। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর হ্যাঁ ঠিক আছে, না দেবো না, অবশ্যই দেবো না। তো হ্যাঁ, তাহলে কি আমি জিজ্ঞেস করতে পারি না? এখানে বোনারা সবাই কাজ করছে আর সবার মাথা সেজন্য গরম আছে। এখানে আজকে বাবা হচ্ছে ডাটা নিয়ে এসছে, না কিছুক্ষণ আগে এনেছে, তো বোনা এগুলো কাটতে শুরু করে দিয়েছে। আর মা হচ্ছে বাহিরে ওইদিকে ওইদিকে মাছ কাটছে মা। আরও বাজার নিয়ে এসছি এখানে যে ডাটা কয় মুঠি এনেছিল, কয় মোটা যেন এনেছিল, সেখান থেকে 1 মোটা মনে হয় নিয়েছে। এটা হচ্ছে বড় সাইজের একটা চাল কুমড়া, এটা মনে হয় লাউ হতে চেয়েছিল, পরিবারের চাপে চাল কুমড়া হয়ে গেছে। আর এনেছে দুন্দুল, এই দুন্দুল আনা হয়েছে। আর আজকে রান্না হয়েছে যেটা ভাত ভাজা। তখন এটাকে আগে খেয়ে নেব, খেয়ে তারপর আমিও কাজ করতে শুরু করে দেব। তো এখন হচ্ছে আগে ঘরের বিছানাটা তুলে আসি। আর আজকে চুলগুলো কি সুন্দর লাগছে না? আজকে আমি শ্যাম্পু করবো, অথচ আজকে আমার চুলগুলো দেখতে কি ভালো লাগছে। আজকে মনে হয় বিকেলবেলা একটুখানি এসেও যেতে পারি, ওই যে কাশবনে। সেদিন বললাম না আমার বন্ধুর বোন ছবি তুলতে চেয়েছে, ও যদি ছবি তোলে তাহলে হচ্ছে আজকে করবে, শাড়ি পরবে। এখন জানি না, ও আমাকে টেক্সট করেছে কিন্তু আমি এখনও দেখিনি। দেখা যাক। এখন আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে বুঝতে পারবো যাবো কি যাবো না। ঘড়িতে সময় এখন 1:56। আজকে আমার ভীষণ একটা খুশির দিন, কারণটা আপনাদের সাথে একটু শেয়ার করিনি। সেটা হচ্ছে এখন তো বললাম যে কি জানি কাটছিলাম, সবজি কাটা শেষ করে এসে ফোনটা একটু ধরতে আসলাম। ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড বসাই, মানে এডিট করে রেখে গেছি কিন্তু আপলোডে বসাইনি। তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না, তো ফোনটা চার্জ করে নিয়েছি। এখন এসছি আপলোড করতে এসে আমি ভাবলাম কি একটু চেক করে দেখি, তো আর দেখি আমার 4000 ঘন্টা ফুল হয়ে গেছে, মানে 4004 ঘন্টা হয়ে গেছে। এখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মানে কি পরিমাণ আনন্দ যে আমার হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন মা ডাকছে কাজ করার জন্য, আমি বলেছি এখন কোনো কাজ আমাকে দেওয়া হবে না, এখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। তো এখন চট জলদি করে যে বোনাকেও ডেকে নিয়ে এসেছি। একা একা তো সম্ভব না, যেহেতু এই কাজগুলো আমি আগে কখনোই করিনি। আমি ভাবছি ইউটিউবে আগে ভিডিও দেখবো, সুন্দর মতো ভিডিও দেখবো, ভিডিও দেখে তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করব। আমার অনেক আনন্দ হচ্ছে। আমাকে জিজ্ঞেস করলাম যে অ্যাপ্লাইটা কোথায় করব, বাংলাদেশের ঠিকানায় না ইন্ডিয়ার ঠিকানায়। আমার মা বলেছে বাংলাদেশে কিছু করতে হবে না, ইন্ডিয়ায় ঠিকানায় করতে। এখন আমি বুঝতে পারছি না, আমার যে ইন্ডিয়ান সিমটা আছে সেটা তো বন্ধ আছে, এখন আমি কি করব তাও বুঝতে পারছি না। এখন আমার খুব আনন্দ হচ্ছে, আনন্দে আমি পুরো মাথা খারাপ হয়ে গেছে, আমি কিছুই করতেও পারছি না। খালি মানে এত দিন ধরে আমি ওয়েট করেছিলাম, খুবই আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্যই এটা আমার সম্ভব হয়েছে। তো এখন আমি আগে আমার বোনাও আনন্দে পাচ্ছে না, আমার মানে কি বলবো, সে কবে থেকে ওয়েট করে আছি। আমি কিন্তু সেরকমভাবে আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়নি, তারপরেও অনেক কষ্ট হয়েছে আমার এই ওয়াচ টাইমটা আর কি গেইন করতে। তো এখন আমি অনেক 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 খুশি। 3:39 বাজে এখন। আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পাইনি, সেটা সব পরে বলবো। এখন হচ্ছে বোনা অর্ধেক পুজোর কাজ করে দিয়ে চলে গেছে, ও লেট হয়ে যাচ্ছে বলে এখন আমি জলদি জলদি করে পুজো দেবো। এরপরে হচ্ছে ইতি আসবে, ইতি এলে পরে ওকে একটু সাজিয়ে দিতে হবে। তখন ঝটপট করে হচ্ছে কি বলে পুজো করে নিই। আর এই যে হাতের থেকে কি হারে চামড়া উঠছে,
তাড়াহুড়ো করে সেজে গুজে চলে এসেছিলাম কাশবনে। আর আমাদের বাড়ি থেকে এত কাছে এত সুন্দর একটা কাশবন আছে সেটা তো আমার ধারণার বাহিরেই ছিল। আর ইতির জন্যই মূলত আসা হয়েছে এখানে। ইতি আজকে শাড়ি পরে ছবি তুলবে বলেছিল, আর তবামণি ওখানে রাগ করছিল কারণ তবামণিকে কেউ ছবি তুলে দিচ্ছিল না। এখানে আসার পর শুধু ইতিরই ছবি তোলা হচ্ছিল, আর আমি একটু সুযোগ পেয়ে ছবি তুলে নিয়েছি। আমারও দুই একটা আর কি একটুখানি ভিডিও করে নিয়েছি। সত্যি বলতে বাড়ির কাছে এত কাছে আর কি কাশবন হবে সেটা কখনো কল্পনাও করিনি। সত্যি খুব দারুণ একটা সকাল বলছি বিকেল কেটেছে। আর কাশ ফুল তো আমাদের সবারই ভালো লাগে। চলে এসেছি আমরা কাশবন থেকে। ওখানে ইতি বেশ কিছু ছবি তুললো, আর আমার আজকে মনে হয় হাত পা অনেক জায়গায় কেটেছে। আর ইতিকে আজকে সাজিয়েও দিয়েছিলাম। ও শাড়ি পরেছিল, ওর কি ভিডিও করেছি কিনা আমার ঠিক মনেও নেই। ওর জন্য একটা ড্রিঙ্কও কিনেছিলাম, ও হয়তো মনের ভুলে রেখে গেছে। তবামণির ক্লিপও রেখে চলে গেছে। এরপরে এগুলোকে এখন আমি গোছাবো। সব কিছু নামিয়েছিলাম। এই যে হাত এই দিক দিয়ে অনেক জায়গায় কেটেছে, পুরো অবস্থা খারাপ। ফুলের যে পাতাগুলো হয় না, সেই পাতার মধ্যে লেগে লেগে মনে হয় কেটেছে। আর যাই হোক, আমি তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই এখনও করিনি। তখন তো একটা ঝামেলা হচ্ছিল। আমার তো পুরো মোটামুটি মিনি অ্যাটাক একটা এসে গেছিলো। তো এখন ভাবছি সন্ধে হয়েছে, এখন কিছু খাবো, খেয়ে দিয়ে আরামসে তারপরে অ্যাপ্লাই করতে শুরু করে দেবো। আর আজকে আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি জলদি জলদি করে, বেশি সময় নিইনি, খুব অল্প সময়ের মধ্যে আমি কিছু ছবিও তুলে নিয়েছি। ইতি এই কাশফুলগুলো তুলে নিয়ে এসেছিল, মানে ছবি তোলার সময় তুলে দিয়েছিলাম। এগুলো নেয়নি, তো আমি ভাবছি এগুলো এটার মধ্যে রেখে দেবো। এগুলো পুরোতে অনেকদিন টাইম লাগবে, কিন্তু ওগুলো এখন উড়ে উড়ে যাচ্ছে। দেখি ঘরে ঢুকবে কে? দীপু এসেছে। দীপু সে তার খেলা, ঘরে ঢোকা খেলা শুরু হয়ে গেছে। আমাকে পড়ে গেলাম। গান করো গান। এই দিব্যু দামোদরের জন্মদিন রবিবারে। ও আমাদেরকে নেমন্তন্ন করতে এসেছে, তাই না দিব্যু? তুমি জন্মদিন, তোমার জন্মদিন কিনা বলো। তুমি কেক কাটবে? কেক কাটবে না তো? কেক খাবে না তো তুমি? নাই নাই নাই, তুমি কেক খাবে না তো? আমরা কেক খাবো। তাহলে তোমার জন্মদিন কবে বলো? রবিবার। কেক কাটবো, বেলুন ফুলাবো, মোমবাতি নিভাবো। সাইনা দিয়ে আমার ছবি দেখা এখন। পুরা আটাগুলো নিয়ে এসছে, বোনা এখান থেকে আটা আলাদা করছে। এটা সেনা আটা, তাই না? এই যে সেনা আটা, আটা শুদ্ধতায় অবিচল আস্থা। কত কেজি আছে? তুই আলাদা করছিস? কর, আলাদা কর। কলকাতা থেকে এবার আসার সময় বেশ কিছু আমি পপকর্ন নিয়ে এসেছিলাম। এই যে এখানে ক্লাসিক সল্টেড, এই দুটো মানে ক্লাসিক সল্টেড, সবগুলোই মানে একই ফ্লেভারে নিয়েছি। ও না, এটা গোল্ডেন সিজল। তো এই দুটোর এখান থেকে ভাবছি একটা এখন পপকর্ন ভাজবো আর কি। দিব্যুরা এই মাত্র চলে গেছে। আর দিব্যু এসছে, ওরা তো প্যাকেট জাতীয় কোনো কিছু খায় না, বা আমাদের যে হাঁড়ি আছে সেই হাঁড়িতে করলে ওরা খাবে না, সেজন্য করিনি। এখন ওরা চলে যাওয়ার পর করছি। পপকর্ন ভেজে নিয়ে এসেছি, আমি আর বোনা বসে বসে এখানে খাচ্ছি। নিচেই বসে আছি, নিচে বসে বসে খাচ্ছি। ঘড়িতে সময় এখন 10:03। আর আমার মনটা এখন খুবই খারাপ। দুপুরবেলা একবার খুব খারাপ হয়েছিল, এখন আবারও মনটা খুবই খারাপ। আমি মনিটাইজেশনের জন্য বারবার শুধু বাধাই পেয়ে যাচ্ছি। তাই জন্য এখন আমার মনটা খুব খারাপ। আমার মনে হচ্ছে আমি একটা মিনি অ্যাটাক করে ফেলতে পারি। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেই পারছি না। দুপুরে কতক্ষণ চেষ্টা করলাম, তখন হলো না, এখনো হচ্ছে না। আমি আমার হয় না। ঘড়িতে সময় এখন 10:51।
মনটা খুবই খারাপ, খেয়ে দিয়ে চলে এসেছি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি আর বারে বারে হচ্ছে ধাক্কা খাচ্ছি, ভুলভাল কী করছি না করছি জানি না। এবার অ্যাডসেন্স লেটারটা আমি পাবো কি পাবো না, উল্টো পাল্টা করে ফেলেছি সব। একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় করা উচিত ছিল, কিন্তু আমি পাগলের মতো করে ফেলেছি। এখন আমার কপালে কী আছে আমি নিজেও জানি না। 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার পরও কি আমি মনিটাইজ অন করতে পারবো কিনা আমি জানি না। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আজকে কী যেন বলে, কাশবনে গিয়ে কিছু ছবি তুলেছি, সেগুলো সবার শেষে একটু শেয়ার করে দেবো।